নমস্কার, স্বাগতম সহজে শেখো চ্যানেলে। আজ আমরা পঞ্চম শ্রেণীর বাংলা থেকে তিতুমির অধ্যায়ের শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করব। ক, শিশুটির কঠিন অসুখ করল। তিতুমির ড্যাশ বিরুদ্ধে কথা বলতেন, ইংরেজদের বিরুদ্ধে কথা বলতেন। গ, তিতুমির বাঁশের কেল্লায় ড্যাশ প্রশিক্ষণ দিতে থাকলেন। এখানে ড্যাশে প্রশিক্ষণ দিতে লাগলেন। তিতুমির বাঁশের কেল্লায় সৈন্যদের প্রশিক্ষণ দিতে লাগলেন। দেশের ড্যাশ জন্য কিছু করা দরকার। এখানে দেশের ড্যাশ স্বাধীনতার লর্ড বেন্টিঙ্ক বিশাল ড্যাশ পাঠালেন। লর্ড বেন্টিঙ্ক বিশাল সৈন্যদল পাঠালেন। এবার আমরা বিপরীত শব্দ লিখে বাক্য তৈরি করব। প্রথমটা দেওয়া আছে ছোট, এর বিপরীত শব্দ বড়। বাক্যটি হচ্ছে, আমাদের গ্রামে বড় একটি বটগাছ আছে। তেতো, তেতো এর বিপরীত শব্দ মিষ্টি। এটি দিয়ে যদি বাক্য গঠন করতে হয় তাহলে আমরা বলতে পারি, আমটি খুব মিষ্টি। বিরুদ্ধে এর বিপরীত শব্দ হচ্ছে পক্ষে। এটি দিয়ে বাক্য গঠন করতে হলে সেটি হতে পারে, সবাই তার পক্ষে ছিল। সবাই তার পক্ষে ছিল। দমন, দমনের বিপরীত শব্দ পালন। আমাদের সবার উচিত ট্রাফিক আইন পালন করা। আমাদের তরুণ, বৃদ্ধ। তরুণের বিপরীত শব্দ বৃদ্ধ। বৃদ্ধ লোকটি লাঠি নিয়ে হাঁটছেন। স্বাধীন, স্বাধীনের বিপরীত শব্দ পরাধীন। আমরা কেউ পরাধীন থাকতে চাই না।
বন্দি, মুক্ত। পাখিটিকে খাঁচা থেকে মুক্ত করা হলো। এবার আমরা নিচের বাক্যগুলোতে বিরাম চিহ্ন বসাবো। ক দাগে আছে খুব তেতো ওষুধ। এখানে বিস্ময়বোধক চিহ্ন বসবে। খাজনা দিবি না, এখানে প্রশ্ন বোঝাচ্ছে, সেজন্য এখানে জিজ্ঞাসাবোধক চিহ্ন বসবে। হুজুর, আমি গরিব মানুষ। হুজুরের পরে এখানে কমা বসবে এবং আমি গরিব মানুষ এর পরে দাড়ি বসবে। তিতুমির নেই কিন্তু আমরা আছি। এখানে তিতুমির নেই, এরপরে কমা বসবে এবং শেষে দাড়ি বসবে। তিতুমির বললেন, এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরব আমরা। এখানে তিতুমির বললেন, এইখানে এরপরে কমা বসবে এবং শেষে দাড়ি বসবে। এবার এখানে ৭ দাগে নিচের দাগ দেওয়া শব্দগুলো কোনটি কোন পদ সেটি লিখি। আজ শুক্রবার, এখানে শুক্রবারের নিচে দাগ আছে। শুক্রবার হচ্ছে একটি বারের নাম, এই জন্য এটা কি বলা হবে হচ্ছে বিশেষ্য পদ। আমরা জানি নাম বোঝালেই সেটি হয় হচ্ছে বিশেষ্য পদ, সেজন্য এটিকে আমরা বলতে পারি বিশেষ্য। আজও তিথির স্কুল বন্ধ। এখানে ও এর নিচে দাগ আছে। ও এবং এগুলো দিয়ে যদি কোনো বাক্য বা শব্দ জোড়া থাকে তাহলে সেইখানে এই ওটি হলো অব্যয় পদ। তারা একই শ্রেণীতে পড়ে। এই তারা ব্যবহার হয়েছে হচ্ছে রাজু ও তিথির পরিবর্তে। তো আমরা জানি যে বিশেষ্যের পরিবর্তে যেটি ব্যবহার হয় সেটা হচ্ছে সর্বনাম। তাহলে এই তারা হচ্ছে সর্বনাম পদ। দুজনই খুব মেধাবী। এখানে দুজনের গুণ বোঝাচ্ছে মেধাবী, তো মেধাবী তাহলে এখানে হচ্ছে বিশেষণ পদ। প্রতিদিন তারা মাঠে খেলা করে। এখানে খেলা হচ্ছে কাজ, তো সেজন্য এটাকে কি বলা যেতে পারে, এটাকে বলা যেতে পারে ক্রিয়া। এবার ৮ দাগে আছে নিচের বাক্যগুলোতে হাত। এখানে সবগুলো বাক্যতে হাত আছে, নিচের বাক্যগুলোতে হাত শব্দটি কোনটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে তা লিখি। বাবার এখন হাত খালি। বাবার এখন হাত খালি এখানে বলতে বাবার পকেট খালি, মানে পকেটে টাকা নাই এরকম কিছু বুঝিয়েছে। তাহলে হাত বলতে এখানে পকেট। সে তোমাকে এক হাত দেখে নেবে। সে তোমাকে এক হাত দেখে নেবে মানে হচ্ছে শাস্তি দেওয়া বা প্রতিশোধ নেওয়া, এরকম কিছু একটা বুঝিয়েছে। তো শাস্তি দেওয়া। মিনার হাত ভেঙে গেছে। এখানে হাত বলতে অঙ্গ বুঝিয়েছে, শরীরের একটা অঙ্গ, সেটি বুঝিয়েছে। হাত চালাও, দেরি করো না। হাত চালাও মানে তাড়াতাড়ি কাজ করো বা দ্রুত কাজ করো, দেরি করো না, এরকম কিছুই বুঝিয়েছে। তাহলে এখানে তাড়াতাড়ি বা শীঘ্র। তার হাত টানের অভ্যাস আছে। এখানে হাত টানের অভ্যাস বলতে
চুরির, তার চুরি করার অভ্যাস আছে এরকম। তো তাহলে আমরা বলতে পারি চুরি।